বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা। বিষয়টি জানতে পেরে ক্ষোভের সঞ্চার হয় গ্রাহকদের মধ্যে, জানানো হয় পুলিশকে। পরবর্তী নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে আটক করে 5 অভিযুক্তকে। জানা গিয়েছে, রবিবার রাত্রে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লেকটাউনের নামী বিরিয়ানির দোকানে। শিলিগুড়ি পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের লেকটাউনের একটি বিরিয়ানির দোকানে অল্প মূল্যে বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি। আর সেখানেই দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমায় বিরিয়ানি ভক্ত মানুষেরা। আর সেই বিরিয়ানির দোকানের মটন বিরিয়ানিতে মিলল পোকা। জানা গেছে, এক বিক্রেতা রাত্রে 11টা নাগাদ বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পড়ে মাংসে পোকা। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ও ক্রেতাদের মধ্যে। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পরবর্তীতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে দোকানের 5 সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে তদারকিতে আসেন ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এদিন নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সহযোগিতায় লেকটাউনের সেই বিরিয়ানির দোকানে পৌঁছান তারা। দোকান খুলে দোকানে থাকা সমস্ত সামগ্রী খতিয়ে দেখে সেখান থেকে নমুনা সংগ্রহ করেন খাদ্য দপ্তরের কর্মীরা। সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা গেছে খাদ্য দপ্তর সূত্রে। হয়েছিল কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা, বৌদি ওনারা খাচ্ছিল। খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে। এবার পোকাগুলোও জ্যান্ত, তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে। আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না। তো বমি করতে আমরা এসে এখানে জানালাম, ওনারা কিছুতে মানতেই চাইছে না, বলছে এটা নাকি মাংসওয়ালার দোষ। তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে, ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে। তো এটা তো সম্ভব হয় না, মাংসওয়ালা যখন দেবে, ওনারা জিনিসটা বিক্রি করছে, তো দায় তো ওনাদের। ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে। আর যদি আমি একটা কথা বলি, যদি পোকা যদি বেরো থাকে, যদি মাংসতে পোকা থাকে, তাহলে তো মাংস রান্না হওয়া পর্যন্ত শেষ হয়ে যাবে। আপনি যেটা বলছেন জীবিত রয়েছে, জীবিত পোকা সাদা সাদা দেখা যাচ্ছে। রান্নার পরে তো তেল হলুদ মশলা পড়ার পরে তো এটা তো থাকারই কথা না, ওগুলো তো সব হলুদ বা অন্য কোনো কিছু হয়ে যাওয়ার কথা। কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে সেই পোকাগুলো সাদা দেখা যাচ্ছে একদম। তাহলে কি মনে হচ্ছে যে এরা বাসি খাবার এরা দিচ্ছে? বাসি না, 100% এরা পচা মাংস দিচ্ছে। খুবই খুবই বাজে, আর খুবই বাজে। আমরা তো কিন্তু আমরা তো খাইছি আগে, কমপ্লেন শুনছি অনেকের মুখে। ও তো ব্যাঙের ছাদার মতো দুনিয়া গজাচ্ছে, দুনিয়া, কেউ কিছু বলার নাই, কিছু নাই, চলতেছে। আজকে এটা নজরে আসছে বলে এত কিছু দুনিয়ার দোকান চলতেছে, কোনো কেউ কিছু বলে না। কি বলবো আর কিছু বলার নাই, এভাবেই চলতে হবে। রাম ভরসায় চলতেছে আর কি বলবো, সব উপরে ভরসায় চলতেছে। না কোনো ওদের হিউজ চলতো এখানে, কি প্রধাননগর, চম্পাশাড়ি, সমরনগর, মানে যত এখানেই এসে ভিড় লাগাতো। কেন ভিড় লাগাতো জানতাম না, হয়তো ভালো কোয়ালিটি দিত, সস্তায় দিত। আর ওরা ডেলি মাংস আনতো, এখানেই ধুতো, সবার সামনে এখানেই বানাতো। পাড়ার লোক পুরা ভিড় করতো, খেতে দিত, সবাই করতো। কি জানি সবার মনে হয় ষড়যন্ত্র করতে পারে। কেন সারাদিন ওরা সকাল থেকে বিক্রি করেছে বিরিয়ানি, সারাদিন সকাল থেকে বিক্রি করতে 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 রাত্রে 10:30 11টার সময় শান্তিপাড়া থেকে কতগুলো ছেলে আসছে, এসে ওকে মাংসটা খাওয়া মাংস বলে কিলবিল করে পোকা বাড়াচ্ছে। ওরা তো এখানে জ্বলন্ত ভাবে ফুটায় মাংস করে, তো তাজা পোকা কেরম করে আসতে পারে? নিশ্চয়ই ষড়যন্ত্রই হতে পারে, এটা তো বোঝার কথা। আর মাংস গরমে, আর কোনোদিন ওরা ওদের ঠান্ডা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ হাড়ির পর হাড়ি বসে, হাড়ির পর হাড়ি বসে, হাড়ির পর হাড়ি বসে, তাদের ঠান্ডা মাংস কেরম করে দিবে? ওটা তো গরম থাকে, তা গরমে কি সাদা পোকা থাকতে পারে? এটা তো কমন, সবাই তো জানে। এটা আপনারা বুঝুন। এটা দোকানের মালিকের কোথায় গেল? ওদের তো থানায় পুলিশ অ্যারেস্ট করেছিল 5 জনকে। সেই কোথায় আছে 5 জন? 5 জন তো থানায় নিয়ে গেছিল, এখন থানার ব্যাপার, ওটা প্রশাসন এখন ওদেরকে কোথায় নিয়ে গেছে। আজকে কি হয়েছে? আজকে এসেছিল, আমাকে ফোন করলো যে একটু নমুনা দেখবে, সংগ্রহ করবে, কি ব্যাপারটা এইটুকুই। ভেতরে কি দেখলেন? আপনারাও তো আজকে গেলেন দোকানে। হ্যাঁ, ভেতরে ওদিনকার যে দোকানটা বন্ধ করেছিল, ওদিনকার যে মালটা ছিল, ওই মালটা তো তাড়াতাড়ি অবস্থায় রেখে দিয়ে ওরা চলে গেছে। ওইটাই, আর ওই আলু পেঁয়াজ ওটাই ছিল, আর ওই মাংস বিরিয়ানি হাড়ির মধ্যে ওগুলোই ছিল। কি বলে গেল?
সেই টিম কি বলে আমাকে কিছু বললো না, আমাকে বললো এটা দেখা হবে, ওই নমুনাটা পরীক্ষা করা হবে, আর এগুলা যেগুলা বাসি জিনিসগুলো আছে ওরা যেটা বন্ধ করেছিল এগুলা একটু পরিষ্কার টরিষ্কার করে ফেলে দিতে বললো। এটাই দুদিন ধরে তো দোকান বন্ধ। দুই দিন ধরে দোকান বন্ধ। কতদিন আগে দোকান খুলেছিল? দোকানটা কতদিন আগে খুলেছিল? ওখানে তো 5-6 বছর ধরে হচ্ছিল। মালিকের কোনো কমপ্লেন হয় নাই, হঠাৎ করে শান্তিপাড়ার থেকে সব রাত্রিবেলা এসে এরকম করে দেখিয়ে এগুলো তো এই করলো। বিরিয়ানি দোকানের মালিকের নাম কি? এমডি মুন্ডা ও করতো, দোকানটা আমার তো ভাড়া দেওয়া ছিল, ও দোকানটা এমডি মুন্ডা। কোথাকার উনি? অনেক গয়া, বিহারের গয়া। আমার নাম বিপুল দাস। আপনারাও যা দেখলেন আনহাইজেনিক কন্ডিশন যা বুঝতে পারছেন ওটাই আছে। আপনার নমুনা সংগ্রহ করেছেন এখান থেকে? কালেক্ট করা হয়েছে। তো কি এখন কি করবেন ম্যাম? কি আগে কি মানে ইচ্ছা আছে আপনাদের এটা নিয়ে? আমাদের অফিস থেকে জানানো হবে, বাকি যা কিছু আছে শিলিগুড়িতে ভুড়ি মানে প্রচুর পরিমাণে এখন দোকান আছে, প্রচুর দোকান, সেখানে করে কি দেখভাবে দেখছেন ওগুলোকে?